আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে একটা ডিফারেন্স রান্নার রেসিপি দেখাবো। এটা আমার কাছে খুবই স্পেশাল রান্নাটা। কারণ এটা আমি দেশের বাইরে আমার দেবরের জন্য পাঠাবো। আমি পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেন পটলের গায়ে দাগ কেটে দিয়েছি। যেহেতু আমার লবণ, হলুদ, মরিচ সব পটলের ভিতরে খুব ভালোভাবে ঢোকে। আমি এটা কাতল মাছ দিয়ে ভুনা করব। তা আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আগে থেকে। এখন ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। সেম ফ্রাই প্যানে আমি পটলগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি পটলগুলোকে উল্টো পাল্টো করে নিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এভাবে পটলকে ভেজে রান্না করলে খুবই মজা হয়। আমার দেবর খেতে চেয়েছিল। আসলে দেশের বাইরে রান্না করা, খাওয়া খুবই কষ্ট। যারা দূর প্রবাসে থাকেন তারা জানেন কতটা কষ্ট। আমি একটু ভাবলাম যে একটু রান্না করে দিলে হয়তো কয়েকদিন রান্না না করে একটু রিল্যাক্সে একটু খেতে পারবে। তো যাই হোক, আমি ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। এটাতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আমি দিয়ে দিলাম একটু হলুদ, লবণ। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটাকে। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো আগেই একটু ভালো করে মশলার সাথে ভুনা করে নিচ্ছি, কারণ পরে মাছগুলো যেহেতু ভেঙে না যায় এই জন্য। বেশ কিছুক্ষণ রান্না করে আমি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নিব। সেই মাছের যে ঝোলটা ওটাতে আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি কোনো রকম পানি ইউজ করব না এখানে, যেহেতু এটা আমি দেশের বাইরে দিব। সেজন্য আমি এটাকে হাফ সিদ্ধ করে দিচ্ছি। তো চাইলে এভাবে খাওয়া যাবে, ওরা ওখানে আরও কিছুক্ষণ রান্না করে তারপর ওরা খাবে। এভাবে আপনারা পটল রান্না করে খাবেন, খুবই মজা হয় এই রান্নাটা। আমি প্রায় এভাবে বোনা করি মাছ দিয়ে। এটা মাছ ছাড়াও এভাবে খাওয়া যাবে। এটা আমার জন্য খুবই স্পেশাল একটা রান্না। আমি চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করতে। তো দেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এক এক করে সবগুলা পটল একটা বক্সে নিয়ে নিচ্ছি, একদম গরম গরম। তো এগুলাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি এগুলাকে ডিপে আইস করে এটা দিয়ে দিব। যদিও আমি ভিডিওটা আগেই যে মেক করেছি, কিন্তু ভয়েসটা এখন দিচ্ছি। তো এটা আমি পাঠিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।